প্রকৌশলীদের দাবি আমলে না নিয়েই বিদ্যমান মানদণ্ড অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। এতে ক্ষোভ দানা বাঁধছে সংস্থাটিতে। অভিযোগ উঠেছে, এমডি পদে আমলাদের স্থায়ী নিয়োগ দিতেই যোগ্য ও মেধাবী প্রকৌশলীদের পদ রুদ্ধ করা হচ্ছে। অভিযোগের তীর বিদ্যুৎ বিভাগের সচিবের দিকে। বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান মৌখিকভাবে বিদ্যুৎ সচিবকে গাইডলাইন সংশোধনের প্রয়োজনীয় নির্দেশনা দিলেও তা কার্যকর হয়নি। উল্টো গত 23 জুলাই এমডি নিয়োগের সার্কুলার জারি করে ডিপিডিসি কর্তৃপক্ষ। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া স্থগিত এবং মানদণ্ড সংশোধনের জন্য 30 জুলাই বুধবার বিদ্যুৎ বিভাগে চিঠি দেন ডিপিডিসি সংক্ষুব্ধ প্রকৌশলীরা। চিঠিতে স্বাক্ষর করেন 2 জন প্রধান প্রকৌশলী ও 18 জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। বিষয়টি সুরাহা না হলে প্রকৌশলী সমাজ বাধ্য হয়ে কঠোর পথে যাবেন বলে জানা গেছে। জানা যায়, বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও কোম্পানিগুলোর এমডি নিয়োগের গাইডলাইন সংশোধনের দাবি ওঠে বছরের শুরু থেকেই। গত 13 ফেব্রুয়ারি বিদ্যুৎ বিভাগের অতি জরুরি অফিস আদেশে জানানো হয়, এমডি পদে আবেদনের জন্য প্রার্থীর কমপক্ষে 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে প্রধান প্রকৌশলী বা সমমানের, এবং তদূর্ধ্ব পদে থাকতে হবে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা। আগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যেত। ক্ষুব্ধ প্রকৌশলীরা জানান, নানা জটিলতা পেরিয়ে একজন প্রকৌশলী চাকরি জীবনের শেষার্ধে এসেই প্রধান প্রকৌশলী হতে পারেন। এমন বাস্তবতায় ওই পদে 3 বছরের অভিজ্ঞতা অর্জন করা কোনো মতেই সম্ভব নয়। বিদ্যমান গাইডলাইনে একজন যোগ্য ও মেধাবী প্রকৌশলী এমডি হওয়ার পথ এভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে। প্রকৌশলীদের অসন্তোষ আরও জোরালো হয় গত 29 এপ্রিল বিদ্যুৎ বিভাগের আরেকটি অফিস আদেশ জারির পর। ওই আদেশে শুধুমাত্র বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ সংক্রান্ত গাইডলাইনে সংশোধন নিয়ে আনা হয়। এতে বলা হয়, সংস্থা দুটির এমডি পদে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যাবে। বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ খাতে এ ধরনের অসম প্রতিযোগিতা ও বৈষম্য নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছিল। এর মধ্যেই ডিপিডিসি এমডি নিয়োগের সার্কুলার পরিস্থিতি আরও জটিল করে তোলে। বিদ্যুৎ বিভাগে পাঠানো চিঠিতে প্রকৌশলীরা ডিপিডিসি সহ বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোম্পানিসমূহের চলমান ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়া স্থগিত ও গাইডলাইন সংশোধনের অনুরোধ জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, অভিজ্ঞ জনবল আছে, নেতৃত্ব দেওয়ার মানসিকতা আছে, প্রয়োজন কেবল বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নীতিমালা। সরকার যদি বিদ্যমান নীতিমালাকে বাস্তব ভিত্তিক করে না তোলে, তাহলে ভবিষ্যতে বিদ্যুৎ খাত বিপর্যয়ের মুখে পড়তে পারে।